আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের ভিডিও সেটা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান টিম আ কারা কেমন গুছাইলো এবং নতুন সিজনে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কাদের? এই বিষয় নিয়ে আসলে আমার মতামত কি? এটা নিয়ে একটা ডিটেইলস আলোচনা করার জন্য। সো আমি এটা নিয়ে আসলে ডিটেইলস আলোচনা করতে চাই। ১ম অবস্থায় বলি যে চেলসি যেভাবে আসলে তাদের টিমটা সাজাইছে, ক্লাব বিশ্বকাপ জিতলো, দুর্দান্ত। তবে লিভারপুল যেভাবে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেল সেটা তাদেরকে একটু হলেও হতাশ করছে। সিটি পুরো সিজন জুড়ে দুর্দান্ত বাজে খেলছে। আর্সেনাল তো আর্সেনালের মতোই খেলছে। তারা সবসময় ভালো খেলে যখন কাপ নির্ধারণী হয় তখনই তারা ছিটকে যায় এবং নিউক্যাসল ইউনাইটেড একটা আ বিপাকে আছে ইশাককে নিয়ে। ওভারঅল মিলে একটা তালমাতাল অবস্থা। ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের দলটা গুছাই ফেলতেছে। অ্যাস্টন ভিলাতে থেকে গেল আপনার এমিলিয়ানো মার্টিনেজ। সো এখন আসেন মূল আলোচনায় যাই। আমার কাছে মনে হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন সিজনে চ্যাম্পিয়ন হবে লিভারপুল। লিভারপুল যেভাবে তাদের টিমটা সাজাইছে প্লাস নতুন ২ টা প্লেয়ারকে যেভাবে আসলে ইনক্লুড করাইলো। একটা হচ্ছে একিতিকে, তার সাথে আমরা যদি যাকে দেখি যে রাইট ব্যাকে প্রিম্পং দুর্দান্ত একজন আসলে ফুল ব্যাক। তার সাথে তারা ইসাকের সাথে পার্সোনালি কনট্যাক্ট করতেছে। এই জিনিসটা মোটেও ভালো হচ্ছে না। লিভারপুল ম্যানেজমেন্টের মোটেও ভালো হচ্ছে না। যে প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়াল প্রবণ দেখিয়ে তাকে দলে নিয়ে আসা। এটা খুবই খারাপ, খুবই অন্যায়। এই কাজটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এটা কোনোভাবে ফেয়ার না এবং এট দ্য সেম টাইম এই ইসাকেরও ঠিক হচ্ছে না তার ক্লাব ডিঙিয়ে যে আসলে লিভারপুলের সাথে কথা বলা। তবে যাই হোক না কেন, বর্তমান মাঠের ফুটবলে লিভারপুল আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে আগায় থাকবে। নাম্বার ২ আর্সেনাল। আর্সেনাল এই সিজনে তারা ২ টা প্লেয়ারকে খুব ভালোভাবে আসলে সাইন করাতে পারছে। একটা হচ্ছে জুবিমেন্দি আরেকটা হচ্ছে পিটার গুইকারেস। এই ২ টা প্লেয়ার তাদের জন্য খুবই এসেনশিয়াল ছিল এবং সেটা সাইন করায়া তারা কিন্তু তাদের টিমের ডেপথটা অন্তত বাড়ায় নিছে। নাম্বার ৩ পজিশনটাতে আমার কাছে যেটা মনে হয় সেটাতে থাকবে হচ্ছে চেলসি। চেলসি যে টিম গঠন করছে এবং চেলসির ভেতরে আ একটা দারুণ স্পিরিট কাজ করতেছে বর্তমান টিমটাতে। কারণ এই টিমের প্লেয়াররা অনেকদিন যাবৎ একসাথে খেলতেছে। একটা সময় মনে হচ্ছিল চেলসি এত ফুটবলার কেন কিনে? এত ফুটবলার কেন কিনে? বাট এখন বুঝতেছেন যে কেন কিনছে। তারা টিমের ডেপথ বাড়াইছে, প্লেয়ারদের ভিতরে কমিউনিকেশন বাড়াইছে, প্লেয়ারদের ভিতরে চাহিদা তৈরি করছে। কিসের চাহিদা? ট্রফির চাহিদা। যার কারণে তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালে দেখতে পারছেন। সো জুয়াও পেড্রো তাদের সাইনিং এ সবচেয়ে বিগ একটা ইমপ্যাক্ট ফেলতেছে। তার সাথে এস্তেভাও উইলিয়ামস আসছে। এনজো ফার্নান্দেজরাও কিন্তু দুর্দান্ত খেলতেছে। সো আমার কাছে মনে হয় চেলসি থাকবে ৩ নম্বরে। ৪ নম্বরে ম্যানচেস্টার সিটি দেখে আপনারা অবাক হচ্ছেন, ভাই কেন সিটি ৪ নম্বরে? এখন সিটি যে টিম সেখানে ভাই মেক্সিমামই এখনো বুড়া প্লেয়ারই রইছে। বুড়া প্লেয়ারই রইছে। ডিফেন্স লাইন পুরোটাই বুড়া। মিডফিল্ডে এখনো গুন্দোয়ান রইছে। সো এই টিম নিয়ে আমি আসলে মনে করতেছি না ভালো কিছু করতে পারবে এবং আর্লিং হালান্ডের মূল চালুকা শক্তি ছিল হচ্ছে ডি ব্রুইনা। ডি ব্রুইনা চলে গেছে, এখন সে কিছুই করতে পারবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। লাস্ট ৫ নাম্বার থাকবে হচ্ছে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেড আমার কাছে মনে হয় ৫ নম্বর থাকবে এটা। এটা হচ্ছে আমার প্রেডিকশন। আমার প্রেডিকশন এর সাথে আপনি মিলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।